আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আজকে রান্না করেছি চিংড়ি দিয়ে কাঁচকলা, আর চিংড়ি দিয়ে কাঁচকলা রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনের মতো চলে এসেছি। প্রথমে কড়াই তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে, তারপরে রসুন বাটা দিয়েছি, দিয়ে এগুলাকে একটু ভাজি করে নিচ্ছি। তারপরে বেশি করে একটু কাঁচামরিচ দিয়েছি। কলা তরকারিতে একটু ঝাল হলে না খেতে ভীষণ ভালো লাগে। এরপর হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। অনেকে তো অনেক বেশি ঝাল খায়, তারা বেশি করে একটু মরিচের গুঁড়া দিবেন বা কাঁচা মরিচ দিবেন, যে যেমন ঝাল খায় আর কি। তো আমি পরিমাণ মতোই দিয়েছি, দিয়ে এখন এগুলাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। আর সাথে আর একটু পানি দিয়েছি, কারণ মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই জন্য এই যে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এগুলাকে কষিয়ে নিয়ে এরপর চিংড়িটা দিয়ে দিব। তারপরে আপনারা মাঝে মাঝে রান্না করে খাবেন কলা তরকারি, তাহলে দেখবেন ভালো লাগবে। আমি তো মাঝে মধ্যে রান্না করি, ইলিশ মাছ দিয়েও রান্না করে খাই, চিংড়ি দিয়ে খাই। আমার যখন মন চায় আমি তখনই রান্না করে খাই আর কি। তারপরে এই যে মাছগুলোকে আমি এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর পর আমি কলাটা দিয়ে দিব। কলাটা আমি কেটে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে মাছটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে টমেটো দিয়েছি একটা, দেওয়ার পরে এই যে কাঁচকলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে মাছের সাথে মিক্স করে দিব, নেড়ে ছেড়ে এরপর ডেকে রেখে দিব 3-4 মিনিট। কোনো পানি দিব না। আর কলা তরকারি সবসময় একটু শুকনো শুকনো করে রান্না করলে খেতে ভালো লাগে। শুকনো শুকনো করে রান্না করতে হয়, কারণ বেশি ঝোল বা পানি দিলে ওটা খেতে তেমন একটা মুখে ভালো লাগে না। তো ঢেকে রাখার পরে যে দেখেন উঠিয়ে নিয়েছি, তারপরে ঢাকনাটা উঠানোর পর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখন পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট। 10-15 মিনিট পর এই যে আমার কলা তরকারি রান্না হয়ে গিয়েছে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করেছি। ধন্যবাদ সবাইকে।